ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুক্র 31শে মে গোচরে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। তাই 12টি রাশি লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। শুক্র পার্থিব জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি, কামনা বাসনা, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ প্রত্যক্ষ অনুভূতি, সৌন্দর্য মধুর স্বভাব এবং ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ এবং প্রেম প্রীতি ভালোবাসা, এক কথায় ইহলোকের যাবতীয় সুখ সমৃদ্ধি প্রদান করে থাকে। শুক্র এক একটি রাশিতে 28 দিন করে অবস্থান করে। এতদিন মীন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছিল। 31শে মে থেকে 29শে জুন পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করতে চলেছে। শুক্র জন্মকালীন যদি তুঙ্গস্থ এবং কেন্দ্রভাবে বা কোণভাবে বা স্বক্ষেত্রে শুভ নক্ষত্রে এবং শুভভাবে যদি অবস্থান করলে গোচরে শুক্র শুভ ফল অতি অবশ্যই কিন্তু প্রদান করবে। দেবগুরু বৃহস্পতি যেখানে প্রদান করে থাকে জ্ঞান এবং অসুর গুরু শুক্রাচার্য প্রদান করে কর্মী এবং শুক্র সেই ক্ষেত্রে কর্মযোগী। এবং শুক্র যদি জন্মকালীন শুভ থাকলে এমনিতে শুক্র বিবাহের কারক গ্রহ। সৌন্দর্য ভোগ সুখ কল্পনা প্রবণতা দাম্পত্য প্রীতি আভিজাত্য অর্থ মিলন বিরহ যৌন জীবন আমোদ আনন্দ সৃজনশীলতা ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে থাকে। এবং জন্মকালীন শুক্র যদি অশুভ থাকলে চোখের সমস্যা, রক্তহীনতা, প্রজনন অঙ্গের কোনো সমস্যা এবং যৌন রোগ বা হরমোনের সমস্যা, অবৈধ প্রেম অবৈধ কাজ এবং বিবাহ বিলম্ব এবং অসুখী জীবন ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রদান করে থাকে। এরপরে আমি চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা। আপনারা এই শুক্র আপনাদের রাশিভাবে অবস্থান করতে চলেছে, তাই আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। যদি আপনাদের জন্মকালীন শুক্র যদি শুভ থাকলে দেখবেন মানসিক সুখ শান্তি কিন্তু নিয়ে আসবে। ভোগ বিলাস এবং বিদ্যাক্ষেত্রে সাফল্য, সঙ্গসুখ পদোন্নতি, ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং অগ্রগতি বা সাফল্য এবং মূল্যবান বিলাসদ্রব্য ক্রয়, দাম্পত্য জীবনে আনন্দ এবং বিলাসিতা এবং আরামপ্রিয়তা ইত্যাদি ইত্যাদি কিন্তু শুভ থাকলে প্রদান করবে। যদি আপনাদের ঠিক রাশিভাবে যদি শুক্র যদি জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলে অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতি বা ব্যয় কিন্তু আনবে। মনোমালিন্য, দাম্পত্য কলহ, বৃথা আড়ম্বর বশত ব্যয় এইগুলো কিন্তু প্রদান করবেই। বৃষ রাশি বা দেখবেন বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক দ্বাদশভাবে কিন্তু শুক্র অবস্থান করতে চলেছে। দ্বাদশভাবে শুক্র কিন্তু গোচরে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। যেহেতু আপনাদের জন্মকালীন যদি শুক্র শুভ থাকলে এই দ্বাদশভাবে মূল্যবান দ্রব্য ক্রয়ের জায়গাটা আনবে, আড়ম্বর বশত ব্যয় আনবে, পোশাকের ব্যাপারে ব্যয় বা শত্রু হানি করবে, শয্যা সুখ ভোজন বিলাসে আগ্রহ, সৌন্দর্য প্রবণতা বা সৌন্দর্য বিষয়ে লিপ্ত হয়ে যাওয়া। যদি জন্মকালীন যদি দেখা যায় যে আপনাদের অশুভ রয়েছে তাহলে এই দ্বাদশভাবে মান সম্মান বা মর্যাদাহানির জায়গাটা, অপযশ, ব্যয় বৃদ্ধি, ভোগ সুখে ইত্যাদি ইত্যাদি বাধা এবং কাজকর্মে নানান সমস্যা এইগুলো কিন্তু সৃষ্টি করবে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একাদশভাবে গোচরে যেহেতু শুক্র অবস্থান করছে, একাদশভাবে গোচরে কিন্তু শুক্র শুভ ফল প্রদান করে থাকে। এমনিতেই শুক্র আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। এখানে জন্মকালীন যদি শুভ থাকলে মানসিক শান্তি, গৃহে সুখ শান্তি, বন্ধু লাভ এবং অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি এবং সৌভাগ্য বৃদ্ধি করবে। দাম্পত্য ও পরিবারে আনন্দ এবং ব্যবসায় বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটবে। ভোগ বিলাসের প্রবৃত্তি এইগুলো কিন্তু একাদশভাবে কিন্তু শুভ ফল অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। ঠিক কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক দশমভাবে অর্থাৎ কর্মস্থানে শুক্র কিন্তু অবস্থান করছে। যেহেতু
কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দশমভাবে শুক্র গোচরে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। যদি জন্মকালীন শুভ যদি শুক্র যদি শুভ থাকলে তাহলে অতি অবশ্যই প্রতিযোগিতায় সাফল্য এবং শত্রু বিজয়, ব্যবসায় লাভ, কাজকর্মে দায় দায়িত্ব বৃদ্ধি, প্রভাব প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি হবে, মর্যাদা লাভ, মান সম্মান লাভ দশমভাবে কিন্তু এগুলো প্রদান করে থাকে। এবং যদি জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলে মানসিক দুশ্চিন্তা, অর্থ দিক দিয়ে ব্যয়, কাজকর্মে বাধা বিপত্তি এবং ব্যবসায় চাপ, শত্রু বৃদ্ধি এবং আশাহত হওয়ার সম্ভাবনা এবং কলহ বিবাদে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এইগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু আনবেই। যদি দেখেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবমভাবে শুক্র কিন্তু অবস্থান করছে। নবমভাবে শুক্র শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। নবমভাবে যদি শুভ এবং অশুভ যাই থাকুক না কেন আপনাদের জন্মকালীন, এই নবমভাবে সিংহ রাশির জাতক জাতিকা বা লগ্নের জাতক জাতিকারা শুভ ফল অতি অবশ্যই পাবেন। বুদ্ধিমত্তার বিকাশ অতি অবশ্যই ঘটবে। মানসিক শান্তি এবং বসনভূষণ লাভ, আশাতীত লাভ এবং গৃহে শুভ অনুষ্ঠান হবার সম্ভাবনা, শিক্ষাক্ষেত্রে সফলতা, ভ্রমণের যোগ আনবেই এবং আধ্যাত্মিক দিক দিয়ে বিকাশ অতি অবশ্যই। নবমভাবে গোচরে কিন্তু এই শুভ ফলগুলো অতি অবশ্যই যদি শুভ ফল প্রদান আপনাদের করবেই। ঠিক কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টমভাবে গোচরে কিন্তু শুক্র অবস্থান করছে। যেহেতু অষ্টমভাবে শুক্র অবস্থান করলেও আপনাদের ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই কিন্তু প্রদান করবেই, কারণ গোচরে অষ্টমভাবে শুক্র শুভ ফল প্রদান করে থাকে। যদি জন্মকালীন যদি আপনাদের শুক্র যদি শুভ থাকলে আর্থিক লাভ এবং অপ্রত্যাশিত অর্থ লাভ, স্থাবর সম্পত্তি লাভ এবং সঙ্গ সুখ, মানসিক আনন্দ, গবেষণায় সাফল্য, ব্যবসা বাণিজ্যে সাফল্য এবং দাম্পত্য জীবনে সুখ এবং আশাতীত লাভ এবং নিবিড় যৌন আনন্দ ইত্যাদি ইত্যাদি কিন্তু এই অষ্টমভাবে কিন্তু প্রদান করবে শুভ থাকলে। অশুভ থাকলে ব্যয় বৃদ্ধি ঘটবে, ব্যবসায় লোকসান, অপবাদ এবং মনোমালিন্য এইগুলো কিন্তু দেখা দেবেই। এইগুলো অষ্টমভাবে কন্যা রাশির জাতক জাতিকরা এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই দেবে। এরপরে চলে আসছি, দেখুন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তমভাবে কিন্তু শুক্র অবস্থান করছে। তবে মাথায় রাখতে হবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তমভাবে শুক্র গোচরে কিন্তু সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না, এটা কিন্তু মাথায় রাখবেন। বিয়ের যোগটা আপনাদের ক্ষেত্রে সম্ভাবনাটা নিয়ে আসতে পারে এবং তাছাড়া শুক্র এই সপ্তমভাবে সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না এবং মহিলা বা বিপরীত লিঙ্গের দ্বারা ক্ষতির সম্ভাবনা কিন্তু নিয়ে আসে। গুপ্ত রোগ, দাম্পত্য জীবনে মনোমালিন্য, স্ত্রীর দিক দিয়ে পীড়া এবং স্বামীর হলে স্ত্রীর হলে তার অপোজিট স্বামীর দিক দিয়ে পীড়া বা অর্থ প্রাপ্তির জায়গায় বাধা বিপত্তি এবং অপমানের ভয় একটা কিন্তু দেবে আপনাদের তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই 28 দিন আমি আপনাদের বলবো সতর্কতা অবলম্বন এবং জন্মকালীন যদি আপনাদের তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের যদি শুক্র অশুভ থাকলে আপনারা বিভিন্ন ধরনের সেন্ট ইউজ করুন এবং এই সময় বিভিন্ন ধরনের কিন্তু ফুল পাওয়া যায়, যেমন রজনীগন্ধা, গন্ধরাজ, বেল, জুঁই, এগুলো প্রত্যেক দিন আপনারা নিজের কাছে রাখার চেষ্টা করুন। দেখবেন শুক্রের যে অশুভ প্রভাব অনেকটাই কিন্তু আপনারা হ্রাস কিন্তু ঘটবেই। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক ষষ্ঠভাবে কিন্তু শুক্র অবস্থান করতে চলেছে। শুক্র কিন্তু গোচরে ষষ্ঠভাবে সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না, কারণ এটা উপচয় স্থান হলেও একটা কথাই মনে রাখবেন, যেহেতু শুক্র ন্যাচারাল শুভকারক গ্রহ, সেই কারণে উপচয় স্থানে শুক্র গোচর চলাকালীন শুভ ফল প্রদান করতে পারে না। তাই এই জায়গায় যেটা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 28 দিন দেখবেন কলহ বিবাদে জড়িয়ে যাওয়ার প্রবণতা, সম্মানের জায়গায় হানি ঘটার সম্ভাবনা, শত্রুতা বশত নানান দিক দিয়ে ক্ষতির সম্ভাবনা এবং ভ্রমণকালে নানান বিপত্তি আসা
ঋণ যোগে পড়ে যাওয়া, স্বাস্থ্য বিষয়ে টুকটাক কিছু না কিছু দুর্বলতা বা হানি আনতে পারে, এবং খাওয়া দাওয়া ব্যাপারেও কিন্তু শারীরিক দিক দিয়ে ট্রাভেল এইগুলো কিন্তু আনতে পারে। সেই কারণে এই 28 দিন মতো আপনারা যতটা পারবেন সতর্কতা অবলম্বন, এবং যদি মনে করেন আপনারা যদি আপনাদের জন্মকালীন যদি শুক্র অশুভ থাকলে বা যাই থাকুক না কেন, এই সময় আপনারা যদি বিভিন্ন ধরনের সেন্ট ইউজ করতে পারেন এবং বিভিন্ন ধরনের ফুল, ধরুন গন্ধরাজ বা রজনীগন্ধা, বেল, জুই, যেগুলো সুগন্ধ ফুল রয়েছে এই সময়ের গরমের মরশুমে, সেগুলো কিন্তু আপনারা প্রত্যেক দিন আপনাদের কাছে ব্যবহার করুন। দেখবেন শুক্রের যে অশুভ প্রভাব কিছুটা হলেও দূরীভূত অতি অবশ্যই হবেন। এবং ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চমভাবে শুক্র অবস্থান করছে গোচরে, ঠিক এই জায়গায় পঞ্চমভাবে কিন্তু গোচরে শুভ ফল প্রদান করে থাকে। সেই কারণে যদি জন্মকালীন যদি শুভ থাকলে সন্তান থেকে সুখ বা সন্তানের কর্মক্ষেত্রে সাফল্য, উন্নতি ইত্যাদি ইত্যাদি আনবে, কর্মক্ষেত্রে সাফল্য এবং প্রেমে সফলতা এবং বিদ্যাক্ষেত্রে শুভ ফল এনে দেবে, এবং উৎসাহ উদ্দীপনা লাভ, সন্তানের লাভ করাবার বা যাদের ক্ষেত্রে সন্তান লাভের জায়গাটা কিন্তু আনতে পারে, এবং আমোদ আনন্দে যোগদান ইত্যাদি ইত্যাদি কিন্তু এই শুভ ফলগুলো প্রদান করে থাকে। এবং যদি অশুভ থাকলে জন্মকালীন শারীরিক দিক দিয়ে স্ত্রীর পীড়া হতে পারে, বা স্ত্রী হলে স্ত্রীর জন্মছক হলে, জাতিকার জন্মছক হলে জাতকের শারীরিক টুকটাক ট্রাবল দিতে পারে, প্রেমের ক্ষেত্রে নৈরাশ্য নিয়ে আসতে পারে, এবং বিদ্যাক্ষেত্রে বাধা এবং অমনোযোগিতা এবং অতিরিক্ত যৌন ক্ষুধার আকৃষ্ট হয়ে যাওয়া, এইগুলো কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু শুক্র মানে যদি অশুভ হলে, বা মহিলা দ্বারা বঞ্চিত হওয়া, হ্যাঁ, বা এখানে মহিলা হলে জাতকের দ্বারা বঞ্চিত হওয়া ইত্যাদি ইত্যাদি এই অশুভ ফলগুলো কিন্তু প্রদান করে থাকে। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থভাবে যখনই গোচরে কিন্তু শুক্র শুভ ফল প্রদান করে থাকে, এবং এই চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা, মায়ের কোল। সেই কারণে এই জায়গায় যদি জন্মকালীন শুভ থাকলে মনের আশা অতি অবশ্যই পূরণ কিন্তু করায় শুক্র। যানবাহন লাভ, মূল্যবান দ্রব্য লাভ এবং পারিবারিক জীবনে শুভত্ব এগুলো কিন্তু নিয়ে আসে, এবং সুখকর জায়গায় ভ্রমণ করায় এবং মানসিক শান্তি এইগুলো কিন্তু নিয়ে আসে। মায়ের সঙ্গে সুসম্পর্ক, এবং প্রাইমারি সেক্টরে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পড়াশোনায় আগ্রহ এবং হয়তো সম্পত্তি লাভের জায়গাটাও কিন্তু নিয়ে আসে। এবং এখানে যেহেতু আপনাদের কর্মবতী কর্মের জায়গায়ও এবং প্রেম প্রীতিতেও সেই জায়গাটা পজিটিভ রেজাল্টও কিছুটা নিয়ে আসে। যদি অশুভ থাকলে তাহলে কিন্তু দাম্পত্য বিরোধ, অর্থহানি এবং গুরুপাক খাদ্য ভোজনে শারীরিক দিক দিয়ে পীড়া বা দুর্বলতা এনে দেবে। সংসার ক্ষেত্রে নানান দিক দিয়ে অশান্তির বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে। এবং কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু তৃতীয়ভাবে শুক্র অবস্থান করছে, তৃতীয়ভাবেও কিন্তু শুক্র গোচরে শুভফল কিন্তু প্রদান করে থাকে। এখানে জন্মকালীন যদি শুক্র আপনাদের ক্ষেত্রে এমনিতে শুভকারক গ্রহ, এমনিতেই যদি শুভ থাকলে জন্মকালীন মান সম্মান লাভ, আশাতীত লাভ, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ, কাছে পিঠে বা নিকট কিছু ভ্রমণের জায়গা নিয়ে আসবে, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, শত্রু দমন করবে, যাবতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা এগুলো সফলতা অতি অবশ্যই কিন্তু আনবেই। এবং যদি জন্মকালীন যদি শুক্র যদি অশুভ থাকলে তাহলে আর্থিক ক্ষতি, ভাই বোন আত্মীয়র সঙ্গে মনোমালিন্য, যেহেতু তৃতীয় ভাব, দাম্পত্য জীবনে মনোমালিন্য, তুচ্ছ কাজকর্মেই বাধা বিপত্তি অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। এবং এইগুলো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা পাওয়ার সম্ভাবনা। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক দ্বিতীয়ভাবে অর্থাৎ শুক্র কিন্তু অবস্থান করছে গোচরে, দ্বিতীয়ভাবে শুক্র শুভফল কিন্তু প্রদান করে থাকে। যদি জন্মকালীন আপনাদের ক্ষেত্রে শুভ থাকলে তাহলে কোনো উপহার পাবার সম্ভাবনা বা কারো কাছ থেকে কিছু প্রাপ্তি আপনারা পেতে পারেন, আয় বৃদ্ধি ঘটবে এবং সংসারে ও পরিবারে আনন্দ নিয়ে আসবে, এবং ব্যবসায় লাভ এবং সম্মান লাভ এবং সুখাদ্য ভোজন এবং কলা শিল্পে সফলতা ইত্যাদি ইত্যাদি কিন্তু দ্বিতীয় ভাব
যে গোচরে শুভ ফল কিন্তু নিয়ে আসে। যদি জন্মকালীন অশুভ থাকলে তাহলে অর্থ সংকটে আপনারা পড়ে যেতে পারেন, ধার দেনায় পড়ে যেতে পারেন, ব্যবসা বাণিজ্যে মন্দাভাব চলতে পারে, অতিরিক্ত যৌন ক্ষুধা বৃদ্ধি হবার সম্ভাবনাও কিন্তু আনতে পারে। এই সব অশুভ ফলগুলো পাওয়ার জায়গাটা কিন্তু থাকছে। তবে একটা কথাই আমি বলবো, শুক্র গোচরে ষষ্ঠ এবং সপ্তম ভাবে সাধারণত গোচর চলাকালীন শুভফল আনতে পারে না। অর্থাৎ তুলা এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছুটা অশুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই। আদার যে সকল রাশি বা লগ্নের জাতক জাতিকারা যাদের জন্মকালীন যদি শুভ থাকলে অতি অবশ্যই শুভ ফল পাবেন। যার যার জন্মকালে যদি শুক্র অশুভ থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেয়। তবে যাদের জন্মকালীন যদি শুক্র অশুভ থাকলে তারা এই কাজটা অতি অবশ্যই এই 28 দিন যেহেতু গোচরে এই জায়গায় অবস্থান করছে, আপনারা এই জিনিসটা যদি আপনারা মেনটেন করতে পারেন অনেকটাই অশুভ প্রভাব কিন্তু আপনারা দূরীভূত হবার সম্ভাবনা কিন্তু এনে দেবে। যেমন বিভিন্ন ধরনের সেন্ট ইউজ করুন এবং দেখবেন বিভিন্ন ধরনের যে এই গরম মৌসুমে যে ফুলগুলো পাওয়া যায় সুগন্ধি ফুলগুলো, সেইগুলো কাছে রাখার চেষ্টা করুন। যেমন ধরুন রজনীগন্ধা বলুন, জুঁই বলুন, বেল বলুন এবং বিশেষ করে গন্ধরাজ, এই ফুলগুলো কাছে রাখার চেষ্টা করুন। দেখবেন শুক্র এই জায়গাতে কিন্তু আপনাকে শুভ কিছুটা হলো আনার চেষ্টা কিন্তু করবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ স্টার নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।